স্বভাবতই বাঙালি অনেক ইমোশনাল একটি জাতি। অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি থাকার সময় তাদের কিন্তু লিমিটটা থাকে না। পেলিয়েটিভ কেয়ারটা শুরু হচ্ছে অ্যাডভান্স কান্ট্রির জন্য। সাধারণত কিছু পেশেন্ট হসপিটাল থেকে রিলিজ করার পরে খুব হ্যাসেল পোহাতে হয়। লাইক দ্যাট, ধরেন যেসব পেশেন্টের এনজি টিউব থাকে বা ক্যাথেটার থাকে। সো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে রেসপাইট কেয়ার বা হোম হেলথ কেয়ার এর গুরুত্ব কতটুকু হতে পারে? এই জিনিসটা নিয়ে আসলে হচ্ছে বাংলাদেশের যেটা হেলথ কেয়ার সার্ভিস যেটা আমরা বলছি, যেটা হচ্ছে গিয়ে আপনার হসপিটালে যে কেয়ার গুলো ইনশিওর করা হয়, সেই কেয়ার গুলো কি পেশেন্ট বাসায় পায় কিনা? আমাদের সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপট অনুযায়ী স্বভাবতই বাঙালি অনেক ইমোশনাল একটি জাতি। যেটা ইউজুয়ালি অ্যাডভান্স কান্ট্রি গুলোতে থাকে না। সো অ্যাডভান্স কান্ট্রিতে এই হোম কেয়ার সার্ভিসটা ওরাই মেইনলি ওরা হচ্ছে গভর্নমেন্ট বা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস থেকেই হচ্ছে ওরা প্রোভাইড করে অনেক সময়। অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি থাকার সময় তাদের কিন্তু লিমিটটা থাকে না। জি, জি। অনেক পেশেন্ট আছে যারা আইসিইউতে ভর্তি থাকে জানা মতো। যাদের খরচ এবং ব্যয়ভার অনেক বেশি হয়ে যায়। এক্সাক্টলি। সো ইন দ্য মিন টাইম এমন একটা সময় যখন পেশেন্টের কিনা প্যালিয়েটিভ কেয়ার এর প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে অনেক কনসালটেন্ট পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে এটা বলেন যে আপনারা বাসায় নিয়ে গিয়ে পেশেন্টের সঠিক কেয়ার বা যত্ন যতটুকু পারা যায় আপনারা কন্টিনিউ করতে পারেন। কজ এটা খুব লং টাইম হসপিটালে রাখাও পসিবল না। কজ হসপিটাল অ্যাসোসিয়েটেড কিছু ইনফেকশন থাকে। সো এই বিষয়ে আপনি কি বলবেন যে এই সেবাটা বাসায় নেওয়াটা উচিত কিনা? পেলিয়েটিভ কেয়ার নিয়ে যদি কথা বলতে হয় সেটা ডেফিনেট কথা বলতে হবে যেটা পেলিয়েটিভ কেয়ারটা শুরু হচ্ছে অ্যাডভান্স কান্ট্রির জন্য। ইজ দ্য মিনিং ফর দ্য অ্যাডভান্স কান্ট্রিতে পেলিয়েটিভ কেয়ারটা ওরা ইনশিওর করে উইথ গভর্নমেন্ট পারপোজে। ওদের জেরিয়াট্রিক কেয়ার বা হচ্ছে পেলিয়েটিভ কেয়ার বা জেরিয়াট্রিক হচ্ছে মেডিসিন একটা আলাদা হচ্ছে খুব পপুলার একটি সাবজেক্ট বা স্পেশালিটি রয়ে গেছে।